আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডক্টর কবির বলছি। হিট সিনকোপি নিয়ে আর কথা বলবো। হিট সিনকোপি কাদের বেশি হয়? যাদের বেশি হয় যারা এটার সাথে পরিচিত না। এখন আমরা হট ওয়েদারে কাজ করি বা হট ওয়েদারে থাকি, কিন্তু আমাদের এটার সাথে ইউজ টু হতে হবে, আমাদের বডি ইউজ টু হতে হবে। আমাদের যদি আমরা জানি যে আমরা এরকম হট ওয়েদারে সময় কাটাবো, তাহলে তার আগে আমাদের বডি টেম্পারেচারটাকে একটু এলিভেট করতে হবে। বডি টেম্পারেচার এলিভেট করে আমরা কিছুক্ষণ এক্সারসাইজ করতে হবে, ওইটার অভ্যাস থাকতে হবে। দেখতে হবে আমাদের বডির কাছে এটা নতুন কন্ডিশন না, সো দ্যাট বডি ইজ অ্যাক্লিমেটাইজড, ওর বডি জানে যে এই অবস্থায় কি করতে হয় বা বডি এটার সাথে পরিচিত। আর অবশ্যই আমাদের প্রচুর প্রচুর পানি পান করতে হবে যদি আমরা এর আগে জানি যে আমরা এখন একটা হট ওয়েদারে যাব। এবং খেয়াল রাখতে হবে আমরা যাতে একটা জায়গায় সব অনেকক্ষণ না দাঁড়ায় থাকি, এবং সেই জায়গাটা কীরকম হতে হবে সেটা অবশ্যই হতে হবে শেডের মধ্যে, ডিরেক্ট সানলাইটের আন্ডারে থাকতে পারবে না। বিশেষ করে মিড ডে বা দুপুরবেলায় 12টার সময়, ওই সময় সানটা কমপ্লিটলি মাথার উপরে থাকে এবং সানলাইটটা আসে ডিরেক্টলি, ওইটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হলো, বিশেষ করে আমরা যদি একটু বয়স্ক হই, আমাদের সরাসরি আমরা যখন শুয়ে থাকবো বা বসে থাকবো সরাসরি উঠে দাঁড়াবো না, একটু সময় নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াবো, যাতে আমাদের বডি এই পজিশনটা বুঝতে পারে এবং বডি সেই অনুযায়ী ব্লাডটাকে পুল করতে পারে আগে, যাতে করে হঠাৎ করে টান পড়লে কি হয়, ব্লাড সব চলে যায় পায়ে, মাথায় উঠতে সময় লাগে, ব্রেনে চলে না। তখন আমাদের ফিল করেই আমাদের মাথা ঘোরাচ্ছে, বসে পড়বো বা ফিল করতেছি যে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছি না। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো পার্ট অফ দ্য হিট সিনকোপি। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যাতে হিট সিনকোপিটা হিট স্ট্রোকে না যায় বা এর চেয়ে খারাপ না হয়, এবং সে ব্যাপারে কথা বলবো আবার। থ্যাংক ইউ।